এই রমজান মাস যে আসতেছে, আমরা এই রমজান মাসে সিয়াম সাধনা করতে চাই, ঠিক কিনা? রমজানের কিছু পূর্ব প্রস্তুতি আছে আমাদের। পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, আপনি হাটে যান, মাঠে যান, বাজারে যান, বিভিন্ন জায়গায় যান, সেখানে যাওয়ার পূর্বে আমাদের কিছু প্রস্তুতি থাকে, কিছু গোছগাছ করা থাকে। যদি আপনি হাট বাজারে যেতে চান, আপনার প্যাকেট নেওয়া লাগে, টাকা পয়সা নেওয়া লাগে। নামাজ যেতে চান, আপনাকে উজু করা লাগে। খেতে খামারে যদি আপনি কাজে যান, আপনার খেতে খামারের প্রয়োজনীয় দ্রব্য নিয়ে সেখানে চলে যেতে হয়। ঠিক তেমনি আমরা সামনে যে সিয়াম সাধনা করব, রমজান মাস চলে আসতেছে আমাদের সামনে। এই রমজান মাস আসার পূর্বেও আপনার আমার কিছু প্রস্তুতি আছে, শুনবেন সেইগুলো। 11টা প্রস্তুতি আছে রমজানের আগে। 11টা প্রস্তুতি আপনাকে আমাকে সম্পূর্ণ করতে হবে, তো সঠিকভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমরা চেষ্টা করি এই 11টা বিষয়গুলো খুব সুন্দর করে জানার। 1 নম্বর, রমজানের পূর্বে 1 নম্বর প্রস্তুতি হচ্ছে তাওবা ইস্তেগফার করা। আমাদের জীবনে গুনাহ আছে কিনা? আচ্ছা, গুনাহ নাই এমন কোন লোক এখানে আছে? থাকলে হাত উঠান তো। সবার ভিতরে কম বেশি আমাদের গুনাহ আছে। এই গুনাহের জন্য তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে আমাদের তওবা করতে হবে। গুনাহের কাছ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো খাস তওবা করে এই গুনাহের কাছ থেকে আমাদের রমজানের পূর্বেই ফিরে আসতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রস্তুতি, যে রমজানের পূর্বে, রমজান আসার পূর্বে আমরা যেন তওবা করে আল্লাহর কাছ থেকে নিষ্পাপ মাসুম হয়ে যেতে পারি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রমজানের সব উপকারিতা স্মরণ করা। রমজান যে আমাদের জন্য নিয়ামত, রমজান যে আমাদের জন্য বরকত, এই রমজান কোরআন সুন্নাহয় যেসব ফজিলত ও মর্যাদার উপকারিতা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সে সবগুলো আমরা যদি সুন্দরভাবে নিজেদের ভিতরে জেনে বুঝে যদি আমল করতে পারি, তাহলে আমরা রমজানের এই ফায়দা সুন্দরভাবে হাসিল করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে রমজান আসার পূর্বেই আমাদেরকে রমজানের ফায়দা সম্পর্কে, রোজা রাখলে কি লাভ, রোজা না রাখলে কি ক্ষতি, কিভাবে রোজা রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো আপনাকে আমাকে জানতে হবে। তাহলে এটা গেল 2 নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি, রমজান রোজার, এই রমজানে যে রোজা আমরা রাখবো, এর মানসিকতা, এই প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে করতে হবে। রমজানে আমরা সিয়াম সাধনা করবো 1টা মাস। কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। সামনে যে রমজান মাস আসতেছে, আমরা যেন সকলেই একাধারে 30টা রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। তাহলে এই রমজান মাসের পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিক প্রতিজ্ঞা গ্রহণ করা, জীবনযাপন এইভাবে করা, ইতিপূর্বে যত গুনাহের কাজ করেছি সমস্ত গুনাহের কাজ সমাপ্ত করা, আর বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। 4 নম্বর হচ্ছে রমজান মাস শুরুর আগেই আগের কাজা কোনো রোজা যদি থেকে থাকে, এই কাজা রোজাগুলো সম্পূর্ণ করা। কোনো কারণে যদি আপনার আমার রোজাগুলো যদি ছুটে যায়, পূর্বের গত রমজানের যদি কোনো রোজা যদি কাজা হয়ে থাকে, যদি কোনো ফরজ রোজা থেকে থাকে, বিভিন্ন কারণে অসুস্থতার কারণে রাখতে পারি নাই, ওই রোজাগুলো রমজান আসার পূর্বেই এই মাসের রোজাগুলো শেষ করে নেওয়া। তাহলে কাজা রোজাগুলো 4 নম্বর পয়েন্ট হচ্ছে রমজান আসার পূর্বে রমজানের যে কাজা রোজাগুলো আছে, এই রোজাগুলো সম্পূর্ণ করা। এরপরে 5 নম্বর, যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। নিজেদের জীবনের যত গুনাহ আছে, এই সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে আমাদেরকে এই ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ ক্ষমা করে দেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও ওই জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সেই জন্য আমাদেরকে শিরক থেকে মুক্ত হতে হবে। শিরক হয় এমন কোনো কাজ কখনো করা যাবে না। এরপরে হিংসা থেকে দূরে থাকতে হবে। শিরক এবং হিংসা, এই 2টা জিনিস থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। এটা গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে রমজানের ফরজ রোজার নিয়ম কানুনগুলো জেনে নেওয়া। আমাদের রোজাগুলো হচ্ছে কিনা সঠিকভাবে, রোজা ভঙ্গের যে কয়েকটা কারণ আছে, এই কারণগুলো আমাদেরকে জানা বুঝা। রমজানের গুরুত্ব, এর ফজিলত, রোজাগুলো আমাদের হচ্ছে কিনা। অনেক মানুষ রোজা থাকে, সারাদিন না খেয়ে থাকে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন অনেক রোজাদার আছে শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকাটাই ফাও হয়ে যাবে তাদের জন্য। তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না?
কারণ তারা তাদের রোজা ভঙ্গের যে কারণগুলো আছে কোনো না কোনো কারণ তাদের ভিতরে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু তারা বুঝতে পারছে না। এই জন্যে কোন কোন কারণে রোজাগুলো ভেঙে যায় এই বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। 7 নম্বর, বিগত রমজানের অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করা। কেন আমাদের বিগত রমজানে যে এই রোজার মাস চলে গেল, কেন আমরা প্রতিদিন কোরআন কারীম অধ্যয়ন করতে পারিনি? একটা মাস চলে গেল সিয়াম সাধনার মাস, কেন আমরা কোরআন পড়তে পারিনি? কেন আমরা দান সদকা বেশি বেশি করতে পারিনি? কেন আমরা মানুষদেরকে ইফতার করাতে পারিনি? কেন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারিনি? কেন পারিনি? এই বিষয়গুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। কেন আমরা এই বিষয়গুলো করতে পারিনি? কেন আমরা কোরআন শোনার আলোচনায় বসতে পারিনি? কেন আমরা রমজানে আমাদের পরিবার লোকেদের, পরিবারে যারা আছে পরিবারস্থ, তাদের হক আদায় করতে পারিনি? কেন আমরা রমজানে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করতে পারি নাই? এই বিষয়গুলো চিহ্নিত করে নেওয়া। কেন আমরা রমজানের এই সময়গুলো কাজে লাগাতে পারি নাই? এই বিষয়গুলো খুঁজে খুঁজে চিন্তা করে গবেষণা করে এগুলো বের করা। এরপরে 8 নম্বর, চলতি শাবান মাস জুড়ে রমজান মাসের যে মহড়া চালু রাখা, রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে রমজানের 9 নম্বর প্রস্তুতি, রমজান মাস জুড়ে 24টা ঘন্টা নিয়ম অনুযায়ী রুটিন তৈরি করা। এই 24টা ঘন্টায় আমরা কখন কি করব, কখন কোরআনুল কারীম অধ্যয়ন করব, কখন আমরা হাদিস পড়ব, কখন আমরা বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন উপকারে মানুষের উপকার করে বেড়াবো, কখন আমরা ভালো ভালো কাজ করব, মানুষদেরকে রোজা রাখার উৎসাহ প্রদান করব। এক কথায় যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলি করার একটা টেন্ডেন্সি, মন মানসিকতা, একটা সময় নির্ধারণ করা, একটা 24টা ঘন্টার আপনার আমার রুটিন মাফিক জীবন পরিচালনা করা। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। এরপরে 10 নম্বর, শাবান মাসের শেষের দিকে রমজানের চাঁদ অনুসন্ধান করা। এই যে শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, রমজান মাস আগত, এই রমজানের এই যে চাঁদ অনুসরণ করা, কখন চাঁদ উঠবে এই চাঁদের অনুসরণ করা, এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাঁদের হিসাব রাখতেন এবং সাহাবীদেরকে উৎসাহ প্রদান করতেন। এরপরে 11 নম্বর, রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া করা। কার দরবারে? আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতটাকে রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দিক। বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, সাহাবীদেরকে উৎসাহ প্রদান করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় উপস্থিতি, আমাদেরকে রমজান আসার পূর্বেই এই 11টা প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্পূর্ণ করার তৌফিক দান করুক। বলেন আমিন। প্রিয় উপস্থিতি, রোজা রাখা কি? রোজা রাখা কি? ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখাও ওই রকম ফরজ। ইসলামের যে বিধানগুলো আছে এই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বিধান চালু করেছেন কুরআনুল কারীমের একটা মাত্র আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করো সমস্ত না দেখা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারকে ডেকে বলছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই জন্য ফরজ করলাম, শুধুমাত্র তোমাদের উপরেই এই চাপ চাপাই দেয় নাই, সারাটা দিন না খেয়ে থাকা তোমাদের উপরেই চাপাই দিইনি, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে, তোমাদের পূর্বেও
যেই সমস্ত জাতিরা এই দুনিয়ায় ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও রমজান মাসের এই রোজাগুলো ফরজ করেছিলাম। আল্লাহ বলছেন, আর যদি আপনি আমি প্রশ্ন করি রব্বুল আলামিন সারাটা দিন না খেয়ে থাকা খুব কষ্ট, কেন তুমি আমাদের উপরে এই বিধান চালু করে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যেন তার জবাব দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জন্য ফরজ করে দিলাম যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় যাতে তোমরা অর্জন করতে পারো, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসের রোজাগুলো ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে তাকওয়া বৃদ্ধি পায়। পৃথিবীতে যত ইবাদত আছে, আপনার যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করে তাহলে আপনি হজ করতে পারবেন। হজ করা কি ফরজ। এই হজ করতে গেলে আপনাকে দৈহিক এবং আর্থিক এই দুইটা বিষয়ের উপরে আপনার থাকতে হবে। এরপরে নামাজ সকলের উপরে ফরজ। হজ করলেন, জাকাত দিলেন, যদি আপনার সম্পদশালী হয়, যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার উপরে জাকাত ফরজ, আপনি জাকাত দিবেন। আর রোজাটা এমন একটা ইবাদত, এই রোজাটা আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আপনার দৈহিক শক্তি থাকা লাগবে, ঠিক কিনা? মানুষের লোক দেখানোর জন্য নামাজ আদায় করা যায়, লোক দেখানোর জন্য হজ করা যায়, নামের আগে হাজী সাহেব লেখানোর জন্য অনেক সম্পদ হয়েছে, আপনি হজ করতে পারবেন, আপনি দানবীর হওয়ার জন্য যাকাত দিতে পারবেন, কিন্তু লোক দেখানোর জন্য আপনি কিন্তু রোজা রাখতে পারবেন না, ঠিক কিনা বলেন? সারাটা দিন কোনো পাগলেও না খেয়ে থাকবে না, লোক দেখানোর জন্য থাকবে, সারাটা দিন না খেয়ে থাকতে হবে আপনাকে রোজা রাখার জন্য। এই জন্যই রোজার মাধ্যমে আমাদের আত্মার সংযম হয়, আল্লাহর ভয় মানুষের অন্তঃকরণে পয়দা হয়। এই জন্য আমাদেরকে রমজানের এই সিয়ামটাকে, রমজান মাসের রোজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস আসতেছে, আমরা সকলেই রোজা রাখবো, আমরা সকলেই এই সিয়াম সাধনা করব, আর এই রোজার মাধ্যমে আমাদের নিজেদের নৈতিক চরিত্রের উন্নতি করে আমরা আমাদের বাকি জীবন উৎসাহিত করব। আমরা রোজা রাখবো। রোজা রাখলে কি, যদি আমরা রোজা রাখি, এতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, রোজা হচ্ছে মুসলমানদের জন্য তাকওয়া অর্জন করার অন্যতম উপায়। তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন। কি থেকে বাঁচাবেন? কিয়ামতের ময়দানে কঠিন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ওই দিনের ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন যারা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়াটা কি? তাকওয়ার আবেদনই করতে হলো ভয় করা। কার ভয় করা? আল্লাহর ভয় করা, রবের ভয় করা। ভয় করতে হবে কার? রবের নাকি রাবের? রবের ভয় করতে হবে। রবের ভয় ছাড়া কখনো মানুষের জীবন পরিশুদ্ধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আমার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে আমরা কখনো চুরি ছাড়তে পারবো না, আমরা খুন খারাপি ছাড়তে পারবো না, আমরা জেনা ছাড়তে পারবো না, আমরা টেন্ডারবাজি ছাড়তে পারবো না। একমাত্র আল্লাহর ভয় ছাড়া কখনো মানুষের জীবন পরিশুদ্ধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার আবেদনই করতে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, তার আদেশ তার নিষেধগুলো মানতে হবে, এবং তার আদেশ নিষেধ মেনে এই সমাজে, এই রাষ্ট্রে সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। সকল ফরজ ওয়াজিব পালন করে হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার নামই হচ্ছে তাকওয়া। সমস্ত হারাম যত কাজ আছে, এই সমস্ত হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। বিরত যদি রাখতে পারি, তাহলে এটাই তাকওয়া অবলম্বনের উপায়। যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে দুইটা ফায়দা আছে, একটা হচ্ছে দুনিয়া, একটা আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি তাকওয়ার কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তারাকের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ তাআলার তাকওয়া অনুসরণ করবে,
আল্লাহ তাআলাকে না দেখে যারা ভয় করবে, যারা আল্লাহর ভয় করার নীতি অবলম্বন করে এই দুনিয়ায় যারা অতিবাহিত করবে, এই দুনিয়াতে বান্দার যত কঠিন যত মুসিবতের বিষয়গুলো আছে, সমস্ত কঠিন ও মুসিবতের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, যারা তাকওয়া অনুসরণ করে, যারা তাকওয়া অনুসরণ করে, তাকওয়া অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের সবচাইতে বড় শত্রু হচ্ছে শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। শয়তান তাদেরকে স্পর্শ করতে পারবে না, শয়তান তাদের কাছে আসতে পারবে না। যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করবে, তাদের কাছে শয়তান আসতে পারবে না। এই শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দীদেরকে আল্লাহ হেফাজত করে রাখবেন। এরপরে আল্লাহ বলছেন, এই দুনিয়াতে যারা তাকওয়া অবলম্বন করে তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আচ্ছা, আল্লাহর বন্ধু যদি হতে পারি আমাদের কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না ওয়ালিয়ুহু ইল্লাল মুত্তাকুন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে এরা হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু যদি আমরা হতে পারি তাহলে আমাদের কখনো কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। বন্ধু কার? আল্লাহর। কন্ডিশন হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে। যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার বন্ধু হতে পারবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পয়েন্টে বলছেন, দুনিয়াতে যারা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ফামানিত্তাকা ওয়া আহলাসা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। দুনিয়াও ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের চিন্তা করার কোনো কারণও নেই। কারণ কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় যারা এই দুনিয়াতে তাকওয়া অবলম্বন করার নীতি, যারা তাকওয়া অবলম্বন করে যারা দুনিয়ার জীবনকে অতিবাহিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক। আর আল্লাহ বলতেছেন, শুধুমাত্র দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পুরস্কার উপঢৌকন দেব না, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কিছু ফায়দা রেখেছি। যারা এই দুনিয়াতে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া ইউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, এই সমস্ত মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ।